আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ম্যামের কাছে জানব গর্ভ অবস্থায় আয়রন ট্যাবলেট খেতে না পারলে করণীয় কী। মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাংকিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে ৮০টিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে 013-121-78910 এই নাম্বারে কল করুন। 30 সপ্তাহ আয়রন ট্যাবলেট খেতে পারি না, বমি, মাথা ঘোরায়। ওনার এই সাথে আরেকটা কোশ্চেন আছে। উনি বলেছে, ম্যাম আমার 30 সপ্তাহে আলট্রা করেছি, হার্টবিট 126 আসছে, এটা কি নরমাল? ম্যাম উনি আয়রন ট্যাবলেট খেতে পারে না আর মাথা ঘোরায়, বমি আসে। আচ্ছা, আয়রন ট্যাবলেট অনেক সময় অনেক মারে খেতে পারেন, এটা খুব কমন একটা সমস্যা। কারণ আয়রন ট্যাবলেট গুলো না অনেক সময় গ্যাস্ট্রিক ইরিটেশন করে আমরা বলি। তো কোনো মায়ের যদি আমরা আয়রন যারা খেতে পারে না আয়রন ট্যাবলেট তাদের কথা বলছি, তো আমরা তাদের আয়রন প্রোফাইলটা করে দেখবো। প্রথমত আমরা ইলেকট্রোফোরেসিস করি যে তার হেমোগ্লোবিন ই ডিজিজ আছে কি নাই। যদি না থাকে তাহলে তার আয়রন প্রোফাইল যদি ঠিক থাকে, তার হেমোগ্লোবিন যদি ঠিক থাকে, তাহলে কোনো মা যদি আয়রন খেতে না পারেন তাহলে না খাওয়াই ভালো। সেই ক্ষেত্রে আয়রন আছে এরকম যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আপনি জেনে নেন, সেই খাবারগুলো খান, তাহলে হয়তো আয়রন ডেফিসিয়েন্সি হবে না। আপনার হেমোগ্লোবিন যদি ঠিক থাকে তাহলে কিন্তু আয়রন ট্যাবলেট না খেলেও চলবে। কিন্তু যদি কারো হেমোগ্লোবিন কম থাকে, তার যদি হেমোগ্লোবিন ই ডিজিজ না থাকে, যদি আয়রন খেতে না পারেন, তাহলে ইনজেক্টেবল আয়রন পাওয়া যায়, সেই ইনজেকশন আপনি নিতে পারেন। সেই ইনজেকশন নিলে আয়রন যে খাওয়ার ঝামেলা সেটা আপনি এড়িয়ে যেতে পারেন। তো এটা আসলে সার্বিকভাবে দেখতে হয় যে আয়রন খেতে পারছে না, তার অন্য সবগুলা প্যারামিটার যদি ঠিক থাকে তাহলে আয়রন না খেলেও চলবে। মাসে মাসে একটা হেমোগ্লোবিন টেস্ট করে দেখতে হবে, যদি হেমোগ্লোবিন ঠিক থাকে দরকার নেই। আমরা মেডিসিন দেই হচ্ছে কিসের জন্য? প্রেগনেন্সিটা যাতে সুন্দর হয়, মা যাতে কমফোর্টেবল থাকে। কিন্তু ওষুধ খেয়ে যদি কোনো মা ডিসকমফোর্ট হয়, তার খারাপ লাগে, তাহলে সেই ওষুধ তো খাওয়ার দরকার নেই, সেটা আপনি বন্ধ করে দিলেই পারেন।